ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি বানাবো ক্রিসপি জুসি চিকেন ফ্রাই। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে নিই। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলো আমি রেগুলার পিসেসের করে কেটেছি। চিকেনের উপরে একটু করে কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে যায়। ম্যারিনেট করে নেব। আমি ফেটানো 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। সব উপকরণগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানোর হয়ে গেছে। 1 ঘন্টা আমি সাইড করে রেখে দেব ঢাকা বন্ধ করে। চলুন 1 ঘন্টা হয়ে গেছে। এখানে আমি 3 টেবিল চামচ ময়দা নিলাম, সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবারে চিকেনের পিসগুলো একটা একটা করে নিয়ে আমি কোট করে নেব। এইভাবে আমি কোট করে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি বাকিগুলো কোট করে নেব। দেখুন আমার সব চিকেন কোট করা হয়ে গেছে। গ্যাসে আমি আগে থেকেই রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আমি চিকেনগুলো একসঙ্গে দিলাম না, অল্প করে দিয়ে দিলাম। এই মিডিয়াম আঁচে আমি 80% চিকেনটা ফ্রাই করে নেব। এই আমার চিকেন 80% ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই পদ্ধতিতে বাকি চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। সব চিকেনের ফ্রাই আমার 80% হয়ে গেছে, তুলে নিলাম। এবার আগে যে চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেগুলো আরও একবার দিয়ে দিলাম। এই চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে ক্রাঞ্চি হওয়ার জন্য আমি আরও একবার দিয়ে দিলাম। চিকেন ফ্রাই হয়ে গেছে। ভাজার তেল থেকে আমি 2 টেবিল চামচ তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। ওই তেলে আমি 1 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিলাম। সাথে আমি 3 থেকে 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচের একটু কম সয়া সস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি সস দেওয়া জল অল্প একটু দিয়ে দিলাম। সসটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। সসটা ফুটে উঠেছে। এবারে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চিকেন আর সসটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। আমার রান্নাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।